ভারতের সাথে শত্রুতা করে আর বিদ্বেষ মনোভাব পুষে কি পেল বাংলাদেশ আর কি পেতে যাচ্ছে বাংলাদেশ, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বুদ্ধিজীবীরা বারবার বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে, কিন্তু একটা জিনিস আমি বুঝি না, কিছু বুদ্ধিজীবীদের মাথায় এটা কেন ঢুকে না। বাংলাদেশ তিন দিক থেকে ভারতে ঘেরা। পশ্চিমবঙ্গ, ওইদিকে নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চল, উপরে সিকিম, সব দিক থেকে, আর নিচে সাগর। এবার বাংলাদেশ যদি কোনো দেশে আমদানি করতে চায়, রপ্তানি করতে চায়, তাহলে সেটা কোন দিক দিয়ে যেতে হবে? ভারত দিয়ে যেতে হবে। চাহে সেটা ভুটান হোক, নেপাল হোক, বা চায়না হোক, যে কোনো দেশ। ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। তাহলে যদি ভারত ছাড়া বাংলাদেশের গতি নাই, তাহলে এই ভারতকে নিয়ে বিদ্বেষ মনোভাব পুষে কি মানে লাভ হবে, সেটাই আমার প্রশ্ন। আজকে আমরা যারা দেশ বিদেশের খবরাখবর রাখি, মানে দুনিয়ার একটু খবরাখবর রাখি, তারা জানে যে বিগত কয়দিন থেকে বুড়িমারিতে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে রেখেছে। বাংলাদেশের মালগুলো ভুটানে যেতে দিচ্ছে না। এবার এটা যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? আর সেটা দিনে দিনে কিন্তু ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু খারাপ হবে। বাংলাদেশের কিছু কার্যকলাপ, আমি যেটা শর্টে বলেছিলাম, যে খলিলুর রহমানের কাছে ভারতের অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর ওরা পুরো তথ্য তুলে দেন যে পাকিস্তান বাংলাদেশে কোন দিন, কোন তারিখে, কোন শিপে ক্যাপ্টেন কে ছিল এবং কি কি অস্ত্র পাচার করেছিল সেই চিটেগুড়ের নামে, সবকিছু তথ্য দেওয়া, থার্মেল ইমেজ আছে। এবার এই সব তথ্য দেওয়ার পর যদি বাংলাদেশ কোনো ধরনের অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু দিন দিন ভারত এবং বাংলাদেশের যে রিলেশন, সেটা আরো খারাপ হবে এবং ট্রান্সশিপমেন্ট আরো কয়েকদিনের জন্য বন্ধ থাকবে, এবং সেটা বাংলাদেশের অর্থনীতিতে ভালো একটা প্রভাব ফেলবে। সেটা 100% হবেই হবে, আপনারা দেখে নেবেন। সেই জন্য ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুব জরুরি। সেটা ভারতের জন্য ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। এইসব দ্বন্দ্ব, এইসব বিদ্বেষ মনোভাব পুষে লাভ নেই। ভারত সব দিনই বাংলাদেশের মিত্র এবং মিত্র হয়ে থাকুক, দেখবেন সবার লাভ হবে, ভারতেরও লাভ হবে এবং বাংলাদেশেরও লাভ হবে। সেই অযথা ঝঞ্ঝাল ঝামেলা করে কোনো লাভ নেই। ইউনিট সরকারের মাথায় যদি সেটা ঢুকে যায়, তাহলে খুব ভালো। নাহলে কিন্তু দিন দিন পরিস্থিতি আরো খুব খারাপ হবে, সেটা একদম দেখে নেবেন।